হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা গো আপনার সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন বলুন। আব্দুল্লাহর ৯ জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য, মুলকে সাম টাকার প্রয়োজন আছে আমাদের। আব্দুল্লাহ তখন বলেছিলেন, দাদা গো আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শুনেন, জীবনী কাকে বলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম বাবা, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা যখন ব্যবসা করতে যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। ওই আব্দুল্লাহর দাদা কোনেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমরা ৯ জন তোমার দাদা, তোমাকে আমরা সাথে নিয়ে যেতে পারবো না। বলল কেন? বলছে আমার আব্বা জান তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, 5টা মিনিট তোমাকে চোখের আলা পর্যন্ত হতে দিবে না। ওরে ভাই আব্দুল্লাহ আমরা তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো দয়া করুন আমাকে নিয়ে চলেন, একাই বাড়িতে আমি কেমন করে থাকবো। আব্দুল্লাহর দাদা গুনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও তবে একবার যাও আমার আব্বার কাছে তুমি ছুটি নিয়ে নাও। এই কথা বলতে নেই আব্দুল্লাহ চলে গেছেন, বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। বাবা গো জিজ্ঞাসা করছেন, আব্বা গো আব্বা আজকে একটা কথা বলবো আব্বা। বলেছিলেন, বেটা রে আচ্ছা বলো তুমি কি এমন কথা বলবে বলো। আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা গো আমার ৯ জন দাদা গনেরা যাবে ব্যবসা করার জন্য, আব্বা গো আমাকেও ছুটি দেন, আমিও যাব আর ব্যবসা করে আমিও কিছু টাকা নিয়ে আসিব। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আব্বা আপনি কাঁদছেন কেন বলুন। বলছে, বেটা আব্দুল্লাহ রে আমি ওই রাস্তাতে তোমাকে পারমিশন দিব না। বলল কেন? বলছে, বেটা আব্দুল্লাহ রে ওই রাস্তাতে আমার আব্বা গিয়েছিল, ঘুরে আসেনি রে বেটা, আমি তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে আমি জান থেকে ভালোবাসি, আমি তোমাকে পারমিশন দিব না। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার ৯ জন দাদা যাবে, আমার কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে আমি তোমাকে নিজের জান থেকে বেশি ভালোবাসি রে বেটা, আমি তোমাকে পারমিশন দিব না। বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মুত্তালিবের ৯টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন, আব্বা আব্বা আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করলাম, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আমার ভাইয়ের আমরা কোনো অসুবিধা হতে দিব না। বেটাগুলা যখন বাপের হাত ধরে বললেন, আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলেছিলে, বেটা রে আমি তোমার আব্বা, আমি তোমাদের ছুটি দিলাম বেটা, তবে নিয়ে যাও। তবে আব্দুল্লাহকে ডেকে বলছে, বেটা রে তুমি আমার চেহারা দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি বেটা, 5 মিনিট তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তবে বেটা রে তুমি বিদেশে যাবে, তবে যাও বেটা, তবে যাওয়ার আগে তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। পরের বেটিকে 3 কথার বাঁধনে যাকে তুমি বিবি বানায়া নিয়েছো ওই আমেনার কাছে ছুটি নাও, আমেনা যদি ছুটি দেয় তবে যাবে, আর ছুটি না দিলে তুমি যাবে না। হায় রে আমেনা
বসেছিলেন বন্ধুরা। আর ওই আব্দুল্লাহ কে আমেনার সামনে দাঁড়িয়ে গেল, বলছেন আমেনা, ওরে বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন স্বামী গো বলুন কি কথা বলবেন? বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকের সামনে, আমাকেও খুশি মনে তুমি বিদায় দাও, আমিও ব্যবসা করে কিছু টাকা নিয়ে আসবো। বেরাদার বন্ধুগণ, বাবা আমেনা কাঁদতে লেগেছে। ও গো স্বামী গো, আমি শুনেছি মদিনার রাস্তা ভালো নেই, মুলকের সামনে রাস্তা ভালো নেই, আপনি যাবেন না। আব্দুল্লাহ বলছে আমেনা, তুমি চিন্তা করো না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো অসুবিধা হবে না। আমার মা বোনেরা জানে যখন কোনো ভাই বাবা দিল্লি বোম্বাই যাবে গো, ওই বিবি স্বামীর জন্য পিছন থেকে দেখবে আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী বিদেশে যাচ্ছে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা স্বামীকে বলছেন, স্বামী গো আপনি যাবেন, আমার মনটা ভালো করে না। আব্দুল্লাহ বলেছিলেন, না বেটা তুমি চিন্তা করো না, আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো, স্বামী স্ত্রীতে কথা চলছে, আর আব্দুল্লাহর 9টা ভাই এসে দাঁড়িয়ে গেল। বলছেন বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আমাদের হলো পেয়ারা ভাই। ওরে বহিন আমেনা, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর কথা দিলাম দায়িত্ব করে তোমার সামনে নিয়ে আসবো। আমেনা দাদা বোনদের কিছু কথা বলতে পারলেন না, কিন্তু বেরাদার ভিতরে আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল্লাহ বলছেন আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমার সঙ্গে আমার 9 জন দাদা থাকবে, আমার কোনো অসুবিধা হতে দেবে না। ওই 9 জন দাদা আমেনার হাত না ধরে বলছেন, আমেনা তুমি কান্দিও না, কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসে। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছে। বাবা গণ 9 জন 10 জন ভাই উটের লাইন ধরেছেন, সব থেকে বড় ভাই আগে, আর সব থেকে আব্দুল্লাহ ছোট ভাই পিছনে। সবাই উটে চেপে গেছে, উট যেমন চলতে লেগেছে। হায় রে আমেনা, বাবা গো তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছে, স্বামীর দিকে দেখছেন, চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে, আল্লাহ গো যেন আমার স্বামী ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হইল আমেনা চোখের পলক মারে না। আমেনা ভাবছে, আমি যদি চোখটা বন্ধ করে নি আমার স্বামীকে আমি দেখতে পাবো না। আব্দুল্লাহ দূর থেকে আমেনাকে ইশারা করছে, আমেনা তুমি ঘরের মধ্যে যাও, আমার চিন্তা করো না, দোয়া করো যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। যেমনই মা গো ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু পাহাড়ের আড়াল হলো না, এই যে আমেনার চোখের সামনে থেকে গেল গো, আর কখনো আমেনার কাছে আব্দুল্লাহ ফিরে আসবে না। তবে মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা
কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব এসে বলছেন আমেনা, শ্বশুর আব্বা বলছেন আমেনা বেটি তুমি ঘরে যাও মা, আর চোখের পানি ফেলিও না। হাই রে আমেনা বলেছিলেন আব্বা গো আমার স্বামী আজকে বিদেশে চলে গেল, আমার মনটা ভালো করে না। ফেরাদার যুবকেরা যখন কোন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে গো, বিবির বাড়িতে মনটা ঠিক না, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমার স্বামী যেন তাড়াতাড়ি করে ফিরে আসে। ও গো মা গো মা শুনেন মা, আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আমেনা কাঁদতে থাকলো। তবে গো আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিতে থাকলো। ইনারা থাক মক্কাতে, আব্দুল মুত্তালিবের 10টা বেটা, উনারা যে মুলকে সাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন বাবা। ব্যবসা চলছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন আর চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা বলছে ভাই রে তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলছে দাদা গো আমি আজকে খারাপ স্বপ্ন দেখলাম। বলল কি? বলছে দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম দাদা উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি। তাকিয়ে দেখছি দাদা যে রশি দিয়ে আমি উঠতেছিলাম, সে রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। দাদা গো জানি না আমার উপরে হয়তো বিপদ চলে আসতে পারে। দাদা গো দেরি করেন না, আমাকে আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার সঙ্গে দেখা করব। হাই রে আব্দুল্লাহর দাদা গোনারা বলছেন ভাই আব্দুল্লাহ তোমার সামান পত্র গুলা গোছিয়ে না, চলো চলো তোমাকে মক্কা নিয়ে যাব, তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। ওই আব্দুল্লাহকে নিয়ে যেমনই বাবা গো সামান পত্র গোছায়া যেন বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা 10 ভাই যেমনে দুলদুলে চেপে গেছে, বাবা গো মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কার রাস্তা ধরে নিল। মদিনাকে সালাম করে মক্কার রাস্তা ধরেছে। তবে আব্দুল্লাহর দিলখানা বলছেন আল্লাহ আমি যাব, আমার আমেনার সঙ্গে দেখা করব, আমার বিবি আমেনা কত খুশি হবে। প্রত্যেকটা স্বামীর ইচ্ছা জাগে যখন বিদেশ থেকে বাড়ি বের হবে রাস্তাতে কত আনন্দ থাকবে। আজকে আমার বিবির সঙ্গে দেখা হবে, আমার বেটা বেটির সঙ্গে দেখা হবে। হায় রে আব্দুল্লাহ বাবা গো দুলদুলে চেপে যেন চলে আসেন বিবির সঙ্গে দেখা করবে। বাবা রাস্তাতে ভাবছেন আল্লাহ আমার আমেনা দেখা হবে, আমার আমেনা বিবি কত না খুশি হবে। যেমনই বন্ধুরা মদিনার বর্ডারে যে জায়গাটার নাম মাকামে আবুয়া, ওই মাকামে আবুয়াতে এসে আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ
যে দুলদুলে চেপেছিল মা, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে নিয়েছে। ভাইরে কি হলো বলো? বলছেন দাদা গো, আমার পেটে ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা বোনেরা বলছে ভাই আব্দুল্লাহ এই কথা বলো না, কারণ আমরা আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছি তোমাকে ভালো করে আমেনার বুকখানে ফিরিয়ে দেব। ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি দুলদুলে চাপো, আবার দুলদুলে চাপিয়েছে, আবার একটু দূর গিয়ে আবার জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ বলছে দাদা আমার মুড যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। দাদা গো আমাকে গাছের তলাতে নামিয়ে দাও, আমি আর চলতে পারি না। বাবা গো গাছের তলাতে বসে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা ভাইকে ঘেরাও করেছে। ভাই রে চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো, দাদা গো মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না, আমার পেটে ব্যথা, আমি আর যেতে পারবো না গো দাদা। আব্দুল্লাহর 9 জন ভাই বলেছিল ভাই আব্দুল্লাহ রে তুমি এমন কথা বলিও না, কারণ আমরা তোমাকে রেখে যাব না, যদি রেখে যাই আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। ওরে ভাই আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলছে দাদা আমি যে উঠে দাঁড়াতেও পারি না। আব্দুল্লাহ 9 জন দাদাকে বলছে ভাইরা আপনারা একটা কথা আমার শুনেন। বলল কি? আব্দুল্লাহ বলছেন দাদা এক কাজ করে, আপনাদের কাছে এত মালগুলো আছে, আমার কাছেও মাল আছে, দাদা গো আমাকে কি করে নিয়ে যাবেন? আপনারা আগে বাড়ি যান, আপনাদের মালগুলা রেখে চলে আসুন, তারপরে আমাকে নিয়ে যাবেন, আমি গাছের তলাতে বসে থাকবো দাদা। ভাইরা ভাবলো আমার আব্দুল্লাহ থাক, আমরা গিয়ে মালগুলাকে রেখে আসি। বেরাদার বন্ধুরা আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন। আর 9 জন দাদা বাবা গো সেখান থেকে বাড়ির দিকে রওনা হইল। তবে বন্ধুরা আগেকার রাওয়াজ ছিল যখন ব্যবসা করে বাড়ি আসতো তার আগে একজনকে পাঠিয়ে দিত, পরিবারকে খবর দিত আপনার বেটা ব্যবসা করে চলে আসছে, ভালো লাভ হয়েছে, এই কথা জানিয়ে দিত। বাবা গো একজনকে আব্দুল মুত্তালিবকে জানালেন আপনার বেটা গোনেরা চলে আসছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা, ওরে বেটি আমেনা একটু আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। আমার শ্বশুর আব্বা কি এমন কথা বলবে? বলছেন আমেনা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি রে মা, আজকে কথা দিলাম তুমি তোমার হাতে রান্না করো, আজকে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন এই কথা বলছেন? বলছেন আমেনা আমি শুনলাম রে মা তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করে বাড়ি আসছে। বলুন আমেনা কতটা খুশি হবে যদি কোনো মা বহিনেরা জানতে পারে স্বামী দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসছে। ওই মায়ের চোখ থেকে ঘুমটা হারিয়ে যাবে, দিলখানা পাগল হবে, যতক্ষণ স্বামীর চেহারা দেখবে না ওই মার মনখানা শান্তি হবে না। আমেনা ভাবছেন আল্লাহ আমার স্বামী আসছে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তুমি দাঁড়িয়ে থাকো না,
তাড়াতাড়ি তোমার ঘরে যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে নাও, ফুল দিয়ে সাজিয়ে নাও, ভালো বিছানা দিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। তুমি সুন্দর করে কাপড় পরে আমেনা তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকো। কেন রে মা, আজকে যদি তুমি সুন্দর করে সেজে গুজে থাকো মা, আমার আব্দুল্লাহ যে কটা দিন ব্যবসা করে কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা খানা যদি দেখে রে মা, আমার আব্দুল্লাহর সমস্ত বেদনা ভালো হয়ে যাবে মা। যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সাজিয়ে নাও। হাই রে আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গেল, বাবা গো সুন্দর করে ফুল নিয়ে নিজের ঘরখানা সাজাচ্ছে, ভালো বিছানাতে একখানা ভালো চাদর দিয়েছে, আর মনে মনে ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন, ভাবছেন আল্লাহ এই চাদরখানাও ভালো লাগে না। এই করে আমেনা একখানা চাদর বিছাচ্ছে আর উঠাচ্ছে। আমেনা ভাবছে আজকে স্বামীর সঙ্গে দেখা হবে। হায় রে আমেনা, বাবা গো চাদর বিছায় সুন্দর করে জামা পরে আমেনা বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওরে বেটি আমেনা সাজিয়েছো, ভালো করেছো মা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, হয়তো তোমার স্বামী চলে আসবে। আমেনা চোখের পলক শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে মা। হঠাৎ করে দেখছে ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন, খুশি হয়ে বলছেন আব্বা গো হয়তো আপনার বেটার দলেরা চলে আসছে। বলছে আমেনা তুমি তাকিয়ে দেখো কটা উট দেখা যায় রে আমেনা। আমেনা এক দুই করে গন্তি করে দেখছে না, বাবা 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা আমাদের 10টা উট হয়তো আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন হবে না, ওরে বেটি হবে না, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, হবে না, তুমি সব চাইতে যে পিছনে উঠটা আছে রে মা, ওই উঠে তাকিয়ে দেখো কেউ বসে আছে কি না। আমেনা তুমি সামনেকার উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো। আমেনা একটা করে গন্তি করছে, যখনই 9 নম্বর পার করে 10 নম্বর উটের দিকে তাকাচ্ছে গো, উটে কেউ বসে নাই, শুধু তাকিয়ে দেখছে। উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কি ব্যাপার রে মা, এতক্ষণ তুমি খুশি ছিলে এখন কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি তাকিয়ে দেখছি আব্বা সব উটের লোকজনকে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ যেটা ভয় করছিলাম সেটাই আমার আব্দুল্লাহ মনে হয় ফিরে এলো না। আব্দুল মুত্তালিব ভাবছে জানি না আমার আমেনা যদি নিজের স্বামীকে দেখতে না পায় আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বেটি এক কাজ করো, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। যাও ঘরে যাও। না আব্বা আমি যাব না, আমি অনেকদিন থেকে আমার স্বামীর চেহারা দেখে একবার শুধু স্বামীর চেহারাখানা দেখবো তারপর আমি ঘরে যাব। আব্দুল মুত্তালিব বুঝিয়ে বলছেন আমেনা যাও মা, ঘরে যাও মা, তুমি ঘরে যাও, আমি কথা দিলাম তোমার স্বামীকে আমি নিয়ে আসছি মা। আমেনা ঘরে চলে গেছে কিন্তু দিলটা মানে না, আমেনার ঘরের মধ্যে মনটা টিকে না। যেমনই আমেনা ঘরে আছেন আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আমি আব্বা
আবু তালেব, একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আবু লাহাব। এই করে করে বাবা গো 9 জন বেটা উত্তর দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, আমি তোমাদের জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আব্বা আছে, তবে আব্বাকে একটু অসুস্থ হয়েছে, তাই আমরা মাকামে আব্বুতে একটা গাছের তলাতে রেখে চলে এসেছি। আব্বা এখনই যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছে হারে বেটা তোরা একটা ভাইকে কেমন করে ছাড়লি রে, একাই গাছের তলাতে কেমন করে ফেলে আসলি রে? আমার আমেনাকে কি উত্তর করব? কথা মুখের কথাই মুখে থাকলো। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা? আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্বা আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে আর নিজের বেটাকে বলছে বেটা রে এখন আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব, আমেনাকে কেমন করে বুঝাবো? বেটা বোনেরা বলছেন আব্বা চিন্তা করবেন না, আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন বহিন আমেনা আমরা এখন মাল রেখে তোমার স্বামীকে নিয়ে আসবো। আমেনা কাঁদছে আর বলছে দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন আমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কেন রেখে আসলেন? আমেনা বসে গেছে কাঁদতে কাঁদতে। অন্য জনের বিবি গুনেরা নিজের স্বামী রেখে কত আনন্দ করছে, কিন্তু আমেনা ডুবরে ডুবরে কাঁদছে স্বামীর জন্য। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা রে আমি একাই একাই যাবো রে মা। ডাক দিচ্ছেন ওরে আমার বেটারা তোমাদেরকে পাঠাবো না, আমার বেটাকে আমি গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনি কোথায় যাচ্ছেন? আব্বা আমাকেও সাথে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা খানা আমিও দেখবো। আব্দুল মুত্তালিব বলছে হাই রে মা চলে আই। আমেনাকে বাবা গো সাথে করে নিয়ে যেন পৌঁছে গেল ওই মাকামে আবুয়া। যেমনই পৌঁছে গেল ভাগো ওই আব্দুল মুত্তালিব ওই গাছের তলাতে যেমনই যাওয়া বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহকে যেন দেখা যায় না। আব্দুল্লাহকে দেখা যায় না, কোথায় গিয়েছে? ডাক দিচ্ছেন বেটা বেটা করে, ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসলো। হুজুর আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, আমার নামটা বাচ্চাগুলো জানলে কি করে? মা আপনার নাম কি আমেনা? আমেনা একটা বাচ্চাকে বুকে লাগিয়েছে, হয় না হয় আমার স্বামীকে ইনারাই বাড়িতে রেখেছে, নচেত আমাদের নামটা জানলো কি করে? আমেনা বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটার আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে একবার আমার দুঃখানে দিয়ে দাও। বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লেগেছে। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে থেকে দুটা জিনিস নিয়ে আসলো, একটা পাগড়ি আর একটা হাতের আঙ্গুঠি নিয়ে এসে আব্দুল মুত্তালিবের হাতে দিচ্ছেন। হুজুর দেখুন এটা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বয়স্ক হয়েছি মা, আমি তো চিনতে পারি না, দেখো কার আছে। আমেনা লক্ষ্য করে দেখছে এটা অন্য কাউরি না, এটাই হলো আমার স্বামীর। বলছেন আব্বা গো এই আঙ্গুঠি আর পাগড়ি খানা আপনার বেটার। তবে আব্দুল মুত্তালিব বলছে ওরে ছেলেরা আমি জানি আমার বেটাকে তোমরা লুকিয়ে রেখেছো, বেটা ঠাট্টা করিও না। আব্দুল মুত্তালিবের দিলখানা কাছে একটা জোশে কথা বললেন বেটারে আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার সামনে আনতে পারো আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব।
ওই বাচ্চা ছেলেগুলা কাঁদছে, মুখে উত্তর দিতে পারে না। আমেনা বাচ্চাটাকে ধরে বলছে, বেটারে আমি তোমার মার মতো, আমাকে আর কষ্ট দিও না, বলো আমার স্বামী কোথায় আছে। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে, মা গো আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছে, বেটারে আমি কিছু দেখতে পাই না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছে না, মা ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। মা আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা। যখন রেখেছিল মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম, এসে দেখছি আপনার স্বামী গাছের তলাতে কড়া গড়ে দিচ্ছে আর কাঁদছে। আমরা বললাম, হুজুর কাঁদছেন কেন? আব্দুল্লাহ বাচ্চাগুলাকে ধরে বলছে, বেটারে আমি জানি না আমার বিবির সঙ্গে দেখা হবে না, এ পাগড়ি খানার আঙ্গুটি খানা তোমরা নিয়ে নাও, আমার বিবি আমেনাকে দিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিয়ে দিও। তবে রে যদি আমার ইন্তিকাল হয় আমার এখানে সমাধি করে দিও। বলছেন, মা গো আপনার স্বামী ওই জায়গাতে শুয়ে আছে। মা যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখে গো, বলুন সে মার দিলখানা কেমন করবে? বাবা গো বাচ্চাগুলা কাঁদছে, আমেনা জমিনে শুয়ে গেছে, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ বাচ্চাগুলাও কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু যার স্বামী দুনিয়া থেকে গিয়েছে ওই আমেনা কেন কাঁদে না? দেখি আমেনাকে নড়াচ্ছে রে বাবা, কিন্তু আমেনা অজ্ঞান হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে মা। যদি কোনো মা নিজের স্বামীকে হারাই, বলুন তার দিলখানা কথা। আমেনা অজ্ঞান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে তো আমি হারিয়ে দিলাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে দেব। বাচ্চা ছেলেরা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি আনলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন। আমেনা যেন বাবা কেঁদে উঠলো, বাবা জ্ঞানটা চলে আসলো। আব্দুল মুত্তালিব থাকলো যেখানে, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে চলে গেছে, আর বলছে, স্বামী গো, আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। তবে স্বামী গো, এই জগতে আপনার পার্শ্বে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব দেখছেন, আল্লাহ আমেনা জানি না কি হবে। গিয়ে বলছেন, আমেনা বাড়ি চলো রে মা। আমেনা বলছে, আব্বা গো আমি যাব না, আমার স্বামী আমার মাথার তাজ চলে গেল, আমার সারাটা জীবন। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে আমেনাকে নিয়ে যাচ্ছেন। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়ে দিয়েছেন। বাবা গো কেঁদে কেঁদে বুকটা ভিজে গেছে, বাবা গো চোখগুলো আমেনার লাল লাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা কপালে যেটা লেখা আছে রে মা সেটাই হবে, কেউ জগতে থাকেনি রে মা, আর কেউ থাকবে না মা। সময় যখন হবে মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে
বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে চোখা লাইয়া আমি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে চোখা লাইয়া আমি একা যাইতেছে। হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো এই দুনিয়াটাকে ছেড়ে বিদায় নিয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁকাটা পূর্ণ করেন না, আসেন না চাচা এখানে চলে আসেন। এত দূরে বৈশাল আবাজের সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে। ও ভাই শুন না এত হ্যাঁকড়া হইল হল, আসেন আসেন এই জায়গাটা বসেন, ফাঁকাটাই বসেন। উঠবে একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। বেরাদার বন্ধুগণ আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু বলুন হ্যাঁ হুঁ করুন। লাগে নিতে ভাবে কেন বসে? আচ্ছা চলুন একটু মনটা আপনাদের চাঙ্গা করি, দেখি চাঙ্গা আছে না কেমন আছে। চলুন একটু মদিনা চলুন, আমার সঙ্গে একটু ঘুরে আসতে হবে। গোটা মাজমা পড়বেন, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় তা আপনারা ভাগ করে মেটে নেবেন। বলুন আমার সাথে চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি জোরে আমার ভালো লাগে না। এইভাবে কহিলে কি কাজ হবে? এতজন বৈশা আছেন, আরে না হইলে তো কিছুটা লোক আছে। আরে যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে হইবে কি করে? একটু জোরে পড়ো, মনটা খুলে পড়ো, দিলকে হালকা করেন না ভাই। এই মনের মধ্যে তালা থাকলে কিন্তু ভুল ভালো। একটু মনটাকে চাঙ্গা করে আর পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আমি মনে হয়েছে কোনো কবরস্থানে জীবনী করছি নাকি? হ্যাঁ
হায় রে হায় রে, না না এইটি লোকে যদি চিল্লাই তো গ্রামের ওই মাথা চলে যাবে, ঝগড়া মারপিট লাগবে, তখন তো ফের চিল্লা বেশি হয়ে যাবে। একটু মন খুলে বলুন, জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হয়েছে, একটু হয়েছে, আর একটু যদি হয়তো আরো ভালো লাগবে, আর একটু বাড়ান, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো, আরো জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তুটা, পাখির মতো থাকে তুটা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে, নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো যাব মদিনা, আমার ভালো লাগে, তাফা চলে আসলাম আজ জীবনী করে, তাফা চলে আসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো, আর বক্তা ডাকতে হবে না, মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আর বক্তার দরকার পড়বে না, কারণ মুখস্থ হয়ে গেল বক্তাকে ডেকে কি হবে, নাকি খালা, ঠিক বলছি না বেরাদার ইসলাম মধ্যখানে বাবাজি। তবে আমেনা সারা জীবন, আব্দুল্লাহ সারা জীবনের মতো চলে গেলেন, আমেনা এখন কার কাছে থাকলেন ভাই, কার কাছে থাকলেন বলুন, আব্দুল মুত্তালিবটা আমেনার কে শ্বশুর আব্বা। বেরাদার বন্ধুগণ, এবার মারাত্মক ঘটনা শুরু হচ্ছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলছেন, আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না,